নমস্কার, সুদীপ্তার রেসিপি বুকে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি ডালপুরি। সকালে বা বিকেলের জলখাবারে আলুর তরকারির সাথে ডালপুরি খেতে দারুণ লাগে, তাই না? তো চলুন শুরু করি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আরও নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডালপুরি বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, এখানে 250 গ্রাম মতো ময়দা আছে। আর নিয়েছি লবণ, চিনিটাকে আমি মিক্সিতে পাউডার করে নিয়েছি, আর সাদা তেল। চিলি ফ্লেক্স বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে শুকনো অবস্থাতে আমি এর মধ্যে 7-8টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে হালকা ভেজে নিতে হবে। 2 মিনিট মতো আমি শুকনো লঙ্কাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এই গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন চিলি ফ্লেক্স রেডি হয়ে গেছে। ডালপুরির পুরটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি প্রেসারে সিটি দিয়ে নেব 3-4টে। প্রেসারে সিটি দেওয়ার সময় জলের পরিমাণটা একটু কম দেব, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় এবং জলটাও প্রায় শুকিয়ে যায়। এছাড়া আর আমার লাগবে কালো জিরে, আদা বাটা, চিলি ফ্লেক্স আর ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ধনে, জিরে, মৌরি এগুলো দিয়ে বানিয়েছি। যারা ভাজা মশলা কি করে বানাতে হয় জানেন না, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা দেখে নেবেন। আর আমি নিয়ে নিচ্ছি হিংটা অপশনাল, কেউ যদি হিঙের গন্ধ পছন্দ না করেন তাহলে তারা এটা বাদ দিতে পারেন। দেখতে পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি। আমি মিক্সিতে একটুও জল দেব না, এটাকে শুকনো অবস্থাতে আমি ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু এটা একদম শুকনো আছে আর একটু দানা দানা আছে। এবার একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডালটা পুরোটা দিয়ে দেব। এক 2 মিনিট এটাকে আমি নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স দেব। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দিতে হবে। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন। এটাকে খুব ভালো করে আরো 2 মিনিট মতন আমি মাখিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে হিংও দিয়ে দেব। হিংটা যারা পছন্দ করেন না তারা এটা বাদও দিতে পারেন। 2-3 মিনিট মতন ভালো করে নাড়িয়ে নিলে এটা একদম শুকনো ঝুরঝুরে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এটা একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা করার সময় এটা আমি ঢেকে রাখবো, যাতে পুরটা শুকিয়ে না যায়। এবার একটা পাত্রের মধ্যে আমি ময়দাটা ঢেলে নিলাম। এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। ডালপুরিতে খুব বেশি ময়ান দিতে হয় না,
তাই এগুলো মোটামুটি ভালো করে মিশিয়ে নিলেই হবে। এইভাবে সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। আমি এটাকে আরো কিছুক্ষণ ভালো করে মেখে নেব। তারপরে এটা থেকে লেচিগুলোকে আমি কেটে নেব। এভাবে আমি লেচিগুলোকে বানিয়ে নেব। লেচিগুলো লুচির থেকে একটু বড় হবে। এইভাবে লেচিটাকে ভালো করে গোল করে নিলাম। প্রথমে নিয়ে এইভাবে একটা বাটির মতন খোল বানাতে হবে। এভাবে বাটির মতন খোল বানিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব। এইভাবে পুরটা ভরে দিলাম। দিয়ে খুব ভালো করে এর মুখটা বন্ধ করতে হবে। মুখটা যদি খুব ভালো করে বন্ধ না হয় তাহলে বেলার সময় বা ভাজার সময় এটার থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। এবার এটাকে আবার সুন্দর করে গোল করে নিতে হবে। এবার এটাকে আমি বেলে নেব। এইভাবে অল্প তেল মাখিয়ে নিলাম। নিয়ে হালকা চাপে এটাকে বেলতে হবে। খুব বেশি পাতলা হবে না, একবার লম্বা করে একবার আড়ে করে এভাবে আমরা বেলে নেব। সবকটা লেচি এইভাবে পুর ভরে আস্তে আস্তে বেলে নিতে হবে। এইভাবে পুর ভরা লেচিগুলো আমি সব আস্তে আস্তে বেলে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাই একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ডালপুরিটা আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে এভাবে নাড়তে হবে। তাহলে এটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে তেলে, আর ফুলেও যাবে। দেখতে পাচ্ছেন এটা ফুলে উঠেছে। এইভাবে দুটো পাশই খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গেছে। ডালপুরি কিন্তু খুব বেশি ভাজা হয় না, দুটো পাশই হালকা রং ধরলেই আমরা এটা তেলের থেকে তুলে নেব। ডালপুরিটা ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে নিলাম। এইভাবে আস্তে আস্তে বাকি পুরিগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব।
বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট সেশনে আবার নতুন রেসিপি নিয়ে দেখা করছি। নমস্কার।